बोलो भगवान श्री रामचंद्र की जय। जय जय श्री राधे श्याम। आगामी 30 मार्च 2023 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার, বাংলা 15 চৈত্র, শ্রীরাম নবমী ব্রত। ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রাম নবমী সমস্ত ভারতবর্ষ জুড়ে আনন্দের লহরী। সারা ভারত জুড়ে একটি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চতুর্দিকে শুধু রাম কথা, পরম পবিত্র এ রাম নাম আমাদেরকে প্রতি পদক্ষেপে রক্ষা করে চলেছেন। তো প্রথমে আমরা শ্রীরামের চরণে প্রণাম জানাই। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। আসুন আমরা প্রথমে রামায়ণের বৈশিষ্ট্য কি, রামায়ণ কে লিখেছিলেন, রামায়ণের আদি কবি কে, এই সম্বন্ধে আমরা জানব। তো রামায়ণের আদি কবি হচ্ছেন বাল্মীকি। বাল্মীকিরও একটা খুব সুন্দর ইতিহাস আছেন। বাল্মীকি পূর্বে কে ছিলেন? বাল্মীকি পূর্বে ছিলেন একজন দস্যু। তার নাম ছিল রত্নাকর। তার পেশা ছিল চুরি ডাকাতি করা, মানুষকে খুন করা, মানুষকে খুন করে তাদের সব লুটে নেওয়া। তো একদিন বনের মধ্যে এক পথিককে ধরে তাদের সমস্ত কিছু কেড়ে নিলেন। সেই সময় দৈবাৎ নারদ বাবা ওই দিক দিয়ে যাচ্ছেন। তো নারদ বাবাকে ধরেছেন। তো নারদ বাবা বললেন যে তুমি কি চাও, তুমি এটা কেন করছো, এই দস্যুবৃত্তি তুমি কেন করছো? তো রত্নাকর বলল যে আমার পরিবারের ভরণ পোষণ করছি, তাই আমার জীবিকার নির্বাহের জন্য এই অর্থ উপার্জন চাই। তো এটা আমার বৃত্তি, এটা করে আমি আমার পরিবারের ভরণ পোষণ করি, এটাই আমার কাজ। তো নারদ বাবা বললেন যে তুমি যে এই কাজগুলো করছো, তার ফলে যে পাপ হচ্ছে সেটা তোমাকে ভোগ করতে হবে, সেটা তুমি ভেবে দেখেছো কোনোদিন? তো রত্নাকর বলল আমার কেন পাপ হবে, আমি যাদের জন্য করছি তারা এই পাপটা নেবে। তো নারদ বাবা বললেন যেমন আমি আমার পত্নীর জন্য এটা করছি, আমার পত্নী আমার পাপটা নেবে, আমার বাবা আমার পাপ নেবেন, আমার মা আমার পাপ নেবেন। তো নারদ বাবা জিজ্ঞাসা করলেন যে তুমি ওদেরকে কখনো জিজ্ঞাসা করেছো? বললেন না, আমি জিজ্ঞাসা করিনি, তবে আমি জানি যেহেতু আমি ওদের জন্য কাজটা করছি তাই পাপটা ওরাই নেবে। নারদ বাবা হাসতে লাগলেন। নারদ বাবা বললেন তুমি গিয়ে ওদের জিজ্ঞাসা করে দেখেছো? তুমি ওদেরকে আগে জিজ্ঞাসা করে এসো, দেখো তো ওরা কি বলে। রত্নাকর বলল ও, আমাকে বাড়ি পাঠিয়ে নিজে পালাবার ধান্দা করছো? তো নারদ বাবা বললেন না, তুমি এক কাজ করো, তুমি আমাকে এ গাছে বেঁধে রাখো আর গিয়ে তুমি বাড়িতে জিজ্ঞাসা করে এসো। রত্নাকর একে একে সকলকে জিজ্ঞাসা করলো, পত্নীকে জিজ্ঞাসা করলো। পত্নী বলল আরে তুমি আমাকে বিয়ে করার সময় প্রতিজ্ঞা করেছিলে
তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে। তো কিভাবে করবে সেটা তোমার দায়িত্ব। তুমি পাপ করে করছো না পুণ্য করে করছো তা আমি জানি না, তবে আমি তোমার পাপের ভাগী হব না। বাবাকে গিয়ে বলল। বাবা বলল, তুমি জানো তুমি কি করে উপার্জন করছো, কিভাবে করছো, অর্থ সংগ্রহ করছো, কি করে আনছো, আমি জানি না। বলল, বাবা আমি এ অর্থ সংগ্রহ করে আনি, আমি ডাকাতি করি, মানুষকে হত্যা করি, তো তাতে যে আমার পাপ হচ্ছে, তুমি সেটা গ্রহণ করবে? বললেন, না। কেন আমি তোমার পাপ গ্রহণ করব? আমি তোমাকে ছোটবেলা থেকে দেখাশোনা করেছি, যথেষ্ট তোমার ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা হয়েছে। আমি এখন বৃদ্ধ হয়েছি, এখন তোমার কাজ হচ্ছে আমাকে দেখাশোনা করা। তো সুতরাং আমি কেন তোমার পাপটা নেব? সকলকে যখন জিজ্ঞাসা করে কোনো উত্তর পেল না, তখন রত্নাকর ফিরে এসে নারদ বাবার চরণে পড়ে বললেন যে আমার অসংখ্য পাপ হয়েছে। হে নারদ বাবা, এই পাপ থেকে কি করে আমি উদ্ধার পাবো, কি করে আমি মুক্তি পাবো, আপনি আমাকে উপায় বলে দেন। কি উপায় হতে পারে? তখন নারদ মুনি বললেন, তুমি রাম নাম করতে থাকো, ভগবানের নাম করতে থাকো। তখন রত্নাকর তাই করতে শুরু করলো এবং দীর্ঘকাল ধরে রত্নাকর ভগবানের নাম উচ্চারণ করতে 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 ধ্যান করতে করতে তার চতুর্দিকে চারপাশে একটা উইয়ের ঢিবি হয়ে গেল। সেই উইয়ের ঢিবিটাকে বলা হয় বাল্মীক। সেই থেকে তার নাম হয়েছিল বাল্মীকি। এবার রাম নামের প্রভাবে তার হৃদয়ে শ্রী রামচন্দ্রের লীলা প্রকাশিত হয়েছিল এবং বাল্মীকি রামচন্দ্রের আবির্ভাবের আগেই রামচন্দ্রের লীলা লিপিবদ্ধ করেছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের কৃপার প্রভাবে তার ভক্ত তার হৃদয়ে তার লীলা দর্শন করেন। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহয়ে মম বৈষ্ণব পরাণ। এটাই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক। তো রামচন্দ্রের আবির্ভাবের আগেই বাল্মীকি রামায়ণ রচনা করেছেন। এই বাল্মীকি রামায়ণে 24,000 শ্লোক সম্বন্ধে আছে। তো এই সমস্ত যে ঘটনা গদ্যের আকারে লেখা হয় না, সেগুলি লেখা হতো সংস্কৃতে শ্লোকের আকারে, মানে পদ্যের আকারে। বিভিন্ন ছন্দে সেগুলি দেখা হতো, যেমন গায়ত্রী ছন্দ, অনুষ্টুপ ছন্দ, এইভাবে বিভিন্ন ছন্দে এই শ্লোকগুলি লেখা হতো। তাহলে ভেবে দেখুন, মানে কবিত্ব এইভাবে দস্যু রত্নাকর মহাকবি বাল্মীকিতে রূপান্তরিত হলেন। ভগবানের নামে এমনই প্রভাব, ভগবানের নামের প্রভাবে অজ্ঞান ব্যক্তি দিব্য জ্ঞান লাভ করতে পারেন। যেমন অন্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে। মুকম করোতি বাচালম পুঙ্গু লঙ্ঘয়তে গিরিম। মুখ ব্যাধির ব্যক্তি বাচাল হয়ে ওঠেন এবং পুঙ্গু গিরি লঙ্ঘন করতে পারেন। এই হচ্ছে রামচন্দ্রের যে বংশ, তারও একটা বৈশিষ্ট্য আছে। এটা আমরা দেখতে পাচ্ছি ভগবত গীতা থেকে। রামচন্দ্রের বংশের পরিচয় কৃষ্ণ বলছেন 4th অধ্যায়ের শুরুতেই, ইমম বিবর্ষতে যোগম প্রত্যেকবান অহম অবয়ম বিবর্ষান মনবে প্রাহু মনু ইক্ষা কবে অবরোবিত এবং প্রস্যপরা প্রপ্তং ইমম রাজ সরयो বিদু।
অর্থাৎ কৃষ্ণ বলছেন যে এই জ্ঞান আমি প্রথম বিবর্ষণকে দিয়েছি। বিবর্ষণ হচ্ছেন সূর্যদেব। বিবর্ষণ তার পুত্র মনুকে দিয়েছেন। বিবর্ষণের পুত্র হচ্ছেন বৈভর্ষক মনু। এই রকম 14 জন মনু আছে এক এক ব্রহ্মার দিনে। প্রথম মনু হচ্ছেন স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু ব্রহ্মার পুত্র। আর সেই মনু থেকেই হচ্ছে মানব। আমরা হচ্ছি মনুর বংশধর, তাই আমরা মনুর পুত্র বা মনুর বংশধর, তাই আমরা মানব বা মনুষ্য। যেমন দনুর পুত্র হচ্ছে দানব, দিতির পুত্র দৈত্য। এইভাবে পিতামাতার নাম অনুসারে বংশধরেরা নাম প্রাপ্ত করেন। আমরা সকলেই মানব, মনুজ্য। মনুর বংশধর বলে মনুজ্য বা মানব। সে মনু 14 জন। 14 জন মনু আছেন। প্রথম মনু হচ্ছেন স্বয়ম্ভু মনু এবং সপ্তম মনু হচ্ছেন বৈভর্ষত মনু। এই বৈভর্ষত মনু হচ্ছেন সূর্যদেবের পুত্র এবং মনুর পুত্র হচ্ছেন ইক্ষ্বাকু। এই ইক্ষ্বাকুর বংশে রাজা রামচন্দ্রের আবির্ভাব হয়েছেন। এই যে মনু, এই মনুকে বিবর্ষণ তার পিতা যে কৃষ্ণর কাছ থেকে যে জ্ঞানটা পেয়েছিলেন, সেই জ্ঞান ভগবত গীতার জ্ঞান তিনি তার পুত্র মনুকে দিয়েছিলেন। কৃষ্ণ দিলেন বিবর্ষণকে, বিবর্ষণ দিলেন মনুকে, মনু দিলেন তার পুত্র ইক্ষ্বাকুকে। এইভাবে এই বংশ পরম্পরা প্রপ্তং ইমম রাজস্য বিদু, রাজসীদের মাধ্যমে এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তো এইভাবে আমি দেখতে পাচ্ছি যারা শাস্ত্র যথাযথভাবে পাঠ করেন, অধ্যয়ন করেন, তাদের মাধ্যমে এই শাস্ত্রে সত্যতার মাধ্যমে কোনো সংশয় থাকতে পারে না। শাস্ত্র না পড়ে না জেনে যারা কথাগুলো বলেন, তারাই সমস্ত আজে বাজে কথা প্রচার করেন। যেমন যাই হোক, আমি আর ওই সম্বন্ধে যাচ্ছি না। তো ভগবান রামচন্দ্রকে নিয়েই থাকি আমরা। তো রাজস্বীদের মাধ্যমে এই জ্ঞান, তাহলে এরা সব রাজস্বী। রাজস্বী শব্দ কথা থেকে আসছে, কার কার জানা আছে? মানে যেই রাজা সেই ঋষি, রাজ ঋষি, রাজা যুক্ত ঋষি। তাহলে এ রাজা ঋষি হচ্ছে রাজা যারা ছিল ঋষি। যেমন আমরা দেখতে পাচ্ছি বিবর্ষণ এই জ্ঞান লাভ করেছেন, দিব্য জ্ঞান লাভ করেছেন। অর্থাৎ ভগবানকে জানতে হলে কি করে সম্পর্ক জুড়তে হয় সেটা জানতে হয়। এবং ভগবানের যে চরণ উপদেশ মে কো শরণম ব্রজ, সেটা মেনেছিলেন, সেইভাবে আচরণ করেছিলেন। এটি হচ্ছে ঋষির ধর্ম। আর এই সমস্ত ঋষিরা এবং রাজা হচ্ছেন রাজসুখ ভোগ করার জন্য নয়, জনসাধারণকে ধর্মপথে পরিচালন করার জন্য। প্রকৃতি নেতার কাজ হচ্ছে ধর্মের পথে মানুষকে, তাদের অনুগামীদের এগিয়ে নিয়ে যাওয়া। তো এটাই সে যুগের রাজারা করতেন। এবং সেই সূত্রে এই বংশে আমরা পাচ্ছি কালকর্মে। যেমন আমি বললাম, নিমি একজন রাজা ছিলেন। নবযোগেন্দ্র তাদের উপদেশ দিয়েছিলেন। কালকর্মে এই বংশে একজন রাজা এলেন, যার নাম ছিল রঘু। সেই রঘুর পুত্র হচ্ছেন অজু, অজুর পুত্র হচ্ছেন দশরথ,
এবং দশরথের পুত্র রূপে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। তার জন্য আমরা দেখতে পাচ্ছি তার নাম কি? ইক্ষ্বাকু কুল তিলক। ইক্ষ্বাকু বংশের তিলক সদৃশ্য তিলক কপালে শ্রেষ্ঠ স্থানে থাকে। ইক্ষ্বাকু কুল তিলক, ইক্ষ্বাকু কুল শিরোমণি। মাথার ওপরে যে মণিটা থাকে মুকুটে, সেটাই হচ্ছে সবচাইতে মূল্যবান বস্তু। আর সেই বংশে সবচাইতে মূল্যবান ব্যক্তিকে, বংশধরকে না শ্রীরামচন্দ্র, রঘুবীর, রঘুনাথ। এইভাবে রামচন্দ্রের অনেক নাম আছেন। দশরথা এক মহাবীর ছিলেন। তিনি এত শক্তিশালী, এত পরাক্রমী ছিলেন যে ইন্দ্র কখনো কখনো এসে অনুরোধ করতেন যে দৈত্যরা অত্যাচার করছে, আক্রমণ করছে, তাই আপনি এসে আমাদের যোগে যোগদান দেন, আপনি আমাদেরকে সাহায্য করুন। তাহলে বুঝতে পারছেন কি যে কেমন, কীরকম পরিকর্মী ছিলেন, কীরকম পরাক্রমী শক্তিশালী রাজা ছিলেন। এবং তার নামের পিছনে আরেকটা বৈশিষ্ট্য রয়েছেন, দশরথ। মানে 10, মানে 10 সংখ্যা, 10 আর 10 রথ, মানে 10টা রথ। কটা দিক আছে? 10টা দিক রয়েছে। আমরা 6টা বলেই এরকম ভাবে মানে সংখ্যা গুনতে শিখেছিলাম। চন্দ্র, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। তাহলে 10টা দিক। 10টা দিক কীরকম না, 8টা দিক 4 দিকে আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আবার তারপরে পূর্ব, দক্ষিণ, পশ্চিম ইত্যাদি। তাহলে 8টা দিক হলো। তারপরে ওপরে আর নিচে কটা দিক হলো? 10টা। দশরথ, দশরথ যখন যুদ্ধ করতেন তখন তার শত্রুরা দেখত যে 10টা দশরথ, মানে 10 দিক থেকে 10টা রথ নিয়ে আক্রমণ করছেন। এমনই পরাক্রমী শক্তিশালী ছিলেন, পরাক্রমী শক্তিশালী ছিলেন রাজা দশরথ, তাই তার নাম দশরথ। এখানে আরেকটা জিনিস রয়েছেন, নামকরণ হতো জন্মের পরে, নাম সংস্করণ হতো। যেমন আপনারা জানেন জাতকর্ম সংস্কার, নামকরণ সংস্কার হতো। নামকরণটা কিভাবে হতো না, নামটা একটা মন গড়ার নাম হতো না। জ্যোতিষ তাদের কুণ্ডলী বিচার করতেন, বিচার করে দেখতেন সে কি করবে, তার গুণাবলী কীরকম, সে অনুসারে তাদের নাম দেওয়া হতো। যেমন যুদ্ধে যিনি স্থির থাকবেন, যুদ্ধের সমস্ত যিনি স্থির, তিনি হচ্ছেন যুধিষ্ঠির। এরকম ভাবে নামকরণ হতো। যেমন আপনারা দেখেছেন শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে আপনারা দেখেছেন যে শ্রীকৃষ্ণের নামকরণ হচ্ছে। গর্গমুনি এসেছেন, গর্গমুনি এসে বললেন যে কৃষ্ণ কি করবেন এবং কি কি তার নাম হবেন, তার গুণ অনুসারে তার নাম হচ্ছেন। ঠিক সেই রকমই তখনকার দিনে জ্যোতিষীরা এত বেশি পারদর্শী ছিলেন, শাস্ত্র যে তারা ভবিষ্যৎ দর্শন করতে পারতেন, এটা ওদের আরেকটা দিক। তো বেদের 6টা অঙ্গ আছে। একটা শরীরে যেমন 6টা অঙ্গ আছে, বেদেরও সেরকম 6টা অঙ্গ। সেই 6টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হচ্ছে জ্যোতিষ। এই জ্যোতিষ হচ্ছে বেদের চাক্ষু।
যেমন আমরা চোখ দিয়ে দেখি, চোখ যেটা সামনে আছে সেটা আমরা দেখতে পাই, কিন্তু বৈদিক যে জ্যোতিষশাস্ত্র সেই চক্ষুর দ্বারা আমরা অতীত ভবিষ্যৎ বর্তমান দেখতে পাই। এতই উন্নত আমাদের বৈদিক সংস্কৃতি, বৈদিক শাস্ত্র, বৈদিক দর্শন, বৈদিক তত্ত্বজ্ঞান। তো দশরথ এমনই পরাক্রমী শক্তিশালী রাজা ছিলেন যে স্বর্গের দেবতারা অসুরদের সঙ্গে, দৈত্যদের সঙ্গে যুদ্ধে তারা যুদ্ধ করতে পারতেন না। তখন দশরথের আশ্রয় গ্রহণ করতেন, আর সেইভাবে দশরথ তার পরাক্রম বিস্তার করেছিলেন। দশরথের প্রথম স্ত্রী কৌশল্যা। কৌশল্যা থেকে কেবল একটা মেয়ে জন্ম হলো, আর সন্তান হলো না। তার সে মেয়েটির নাম হচ্ছে শান্তা। তো কৌশল্যার মাধ্যমে আর পুত্র সন্তান আসছে না, তাই দশরথ আবার বিয়ে করলেন সুমিত্রাকে। সুমিত্রা থেকেও তিনি কোনো পুত্র সন্তান পেলেন না। তখন তিনি কৈকেয়ীকে বিয়ে করেন। কৈকেয়ী দেশের রাজা অশ্বপতির কন্যা, অতি সুন্দরী। বশিষ্ঠ মুনি এ সংযোগ করলেন এবং কৈকেয়ীর সঙ্গে দশরথের তৃতীয় বিবাহ হলো। তো অশ্বপতি রাজা বিয়ের সময় একটা শর্ত করে দিলেন, যেটাকে বলে কন্যা শুল্ক। মানে বিয়ের সময় পতিকে কিছু শুল্ক বা প্রতিশ্রুতি দিতে হয়। তো অশ্বপতি কি চেয়েছিলেন? যে আমার কন্যার সন্তান, মানে আমার মেয়ের পুত্র যেন রাজা হয়। তো দশরথ মেনে নিয়েছিলেন যে কৌশল্যা থেকেও এলো না সন্তান, সুমিত্রা থেকেও এলো না। যখন ওদের দুজনের থেকে সন্তান এলো না, তো এর থেকে যদি সন্তান আসে তাহলে নিশ্চয়ই ওই রাজা হবে। তো এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তাহলে এই প্রতিশ্রুতি তিনজন কেবল জানতেন। একটা হচ্ছেন কৈকেয়ীর পিতা অশ্বপতি, বশিষ্ঠ মুনি এবং দশরথ। তো কৈকেয়ীর থেকেও সন্তান হলো না। তখন বশিষ্ঠ মুনি উপদেশ দিলেন যে অশ্বমেঘ যজ্ঞ করো। বশিষ্ঠ হচ্ছেন দশরথের কুলগুরু। এই সূর্য বংশের গুরু হচ্ছেন বশিষ্ঠ। এইভাবে বংশ অনুকর্মে আমরা দেখতে পাচ্ছি কুলগুরু আছেন, যে বংশর সকলকে এক এক পর এক উত্তরাধির সূত্রে তাদের ধর্মের পথ দেখিয়ে দিয়েছিলেন। বশিষ্ঠ একজন মহৎ ঋষি, মহামুনি ব্রহ্মার সন্তান, এবং সেই বৈশিষ্ট্যর নির্দেশে দশরথ রাজা অশ্বমেঘ যজ্ঞ করলেন। অশ্বমেঘ যজ্ঞের যখন আয়োজন হচ্ছে এবং অশ্বমেঘ যজ্ঞ যখন হলো, তখন দশরথের মন্ত্রী সুমন্তর পুরনো অনেক দিনের তার একটা ঘটনা তার মনে পড়ে গেল যে সনত কুমার চতুর্ষণ ব্রহ্মার প্রথম 4 পুত্রকে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এই সনত কুমার বলেছিলেন যে দশরথের পুত্রেষ্টি বা পুত্র কর্মনিষ্ঠার যজ্ঞ করার মাধ্যমে দশরথের 4টি পুত্র হবে। তো সেই কথা মনে করে দিলেন। তখন দশরথ বললেন, ঠিক আছে, তাহলে এই যজ্ঞটাও করতে হবে। তো সে যজ্ঞের অসুবিধা এক একটি, এই যে যজ্ঞের ঋদ্ধি বা অনুষ্ঠাতা আবার এমন একজন যে কখনো নারীর মুখ দেখেননি। তো এরকম কে আছেন যে কখনো নারীর মুখ দর্শন করেননি? তখন বৈশিষ্ট্য মুনি বললেন যে
একজন আছে, সে হচ্ছেন বিবণ্ডপ মুনির পুত্র ঋষ্য সেনগো। এবং তখন নানা রকম ছল করে ঋষ্য সেনগোকে তার পিতার অবর্তমানে আশ্রম থেকে অযোধ্যায় নিয়ে আসলেন এবং সে ঋষ্যশৃঙ্গ মুনির মাধ্যমে পুত্রষ্টি যজ্ঞ সম্পাদিত হল। এবং এই ঋষ্যশৃঙ্গর সঙ্গেই দশরথের একমাত্র কন্যা শান্তার সঙ্গেই বিবাহ দিয়েছিলেন। সেই পুত্রষ্টি অনুষ্ঠান যজ্ঞের ফলে ভগবানের প্রতিনিধি রূপে এলেন একজন। এসে সে যজ্ঞাগানিতে থেকে বৈদিক শাস্ত্র অনুসারে কন্যা রত্নের মালিক হচ্ছেন পতি, আর পিতা কন্যাকে সংরক্ষণ করেন, মানুষ করেন। অন্যের সম্পত্তি যেমন কেউ আগলে রাখেন, বৈদিক শাস্ত্র অনুসারে, বৈদিক দর্শন অনুসারে পিতা কন্যাকে লালন পালন করে বড় করেন, তাকে উপযুক্ত করে তোলেন, তারপরে তাকে তার পতির হাতে তুলে দেন। তো কি করব, শাস্ত্রের কথা আমাকে তো বলতেই হবে, খারাপ লাগলো, কিছু করার নেই। আমি না বললেও আরও কেউ বলবে। যাই হোক, কন্যা পতির যে বংশ, সে ধারাটি প্রাপ্ত হবেন। এখন পুরুষ যদি সন্তান যদি না থাকে, তাহলে বংশটা শেষ হয়ে যাচ্ছে। সেজন্য বিশেষ করে রাজার জন্য, তার রাজ্য পরিচালনার জন্য, রাজ্য শাসনের জন্য তার পুত্র সন্তানের প্রয়োজন হয়। কেননা এ রাজ্যটা কার হাতে দেবেন? পুত্রকেই সেটা দিতে হবে। এখন দশরথের 4 পুত্র, তিনি এক পুত্রের জন্য এত কিছু করছিলেন, কিন্তু এখন 4 পুত্র। তিনি আনন্দে আত্মহারা এবং সকলেই তার 3 পত্নী, তার 4 পুত্রকে পেয়ে খুব আনন্দ, মাতৃত্বের আনন্দে তারা অত্যন্ত আনন্দিত। এইভাবে তারা আনন্দে আত্মহারা হয়ে রয়েছেন। আজ অযোধ্যাবাসী সব আনন্দে নৃত্য করছেন, বলো রামচন্দ্র ভগবান কি জয়। তো এই হলো রামায়ণের বৈশিষ্ট্য। তাহলে আজ আমরা শুনব যে রামচন্দ্র একদিন নদী পার হয়ে মিথিলায় যাবেন। তো নৌকো পার হয়ে মিথিলায় যেতে হবে। তো মাঝিকে বলছেন যে, মাঝি ভাই, আমাকে একটু নদী পার করে দিবি? আমার কাছে কিন্তু পয়সা নেই, দিবি আমাকে নদী পার করে? তো মাঝি বললেন, বাবা, তুমি ভগবান, তুমি আমার নৌকায় নদী পার হবে, এ তো আমার ভাগ্যের কথা, নিশ্চয়ই পার করে দেব। মাঝি রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু। মাঝি মাঝ নদীতে যাওয়ার পরে রামচন্দ্রকে জিজ্ঞাসা করছেন যে, আচ্ছা প্রভু, আমি তো তোমাকে নদী পার করে দিচ্ছি, তো তুমি আমাকে কি দেবে? তোমার না হয় পয়সা নেই, তো তুমি তো ভগবান, তুমি তো অন্য কিছু আমাকে দিতে পারো, তো আমি তোমাকে পার করে দিচ্ছি, তুমি আমাকে কি দেবে? তো রামচন্দ্র বললেন, বেশ, আমি তোকে কথা দিচ্ছি, তুই যেমন আজকে নদী পার করে দিচ্ছিস, তেমনি যাবার দিন তুই আমাকে ডাকিস, আমি তোকে ভবনদী পার করে দেব। যেই ভগবান বললেন যে তুই আমাকে ডাকিস, আমি তোকে ভবনদী পার করে দেব, অমনি মাঝি বলে, তুমি তো বড় চালাক ঠাকুর, তুমি কথার ফাঁক রাখছো, বলছো আমায় ডাকিস, আমি তোকে ভবনদী পার করে দেব। তার অর্থ, যদি আমি তোমাকে ডাকতে না পারি তবে তুমি আমায় পার করবে না, বলবে ডাকিস নেই তো, তাই তোকে পার করিনি, কি করে পার করব?
আর যাওয়ার সময় যে তোমাকে আমি ডাকতে পারবই এমন তো কোনো কথা নেই। ঘুমের মধ্যে মারা যেতে পারি, পাগল হয়ে মরতে পারি, বিছানায় পচে পচে মরতে পারি। মৃত্যুটা যে বড় ভয়ঙ্কর। এখন শরীরের শক্তি আছে, সব কিছুকে স্বীকার করতে পারছি, যা ইচ্ছা তাই করছি, কিন্তু মৃত্যুটা যখন আসবে তখন যে বড় ভয়ঙ্কর সে মৃত্যু। তখন তোমায় ডাকতে পারবো না। তখন তুমি বলবে ডাকিস নাই তো, তাই তোকে পার করতে পারিনি। তবে শোনো, তখন তোমায় ডাকতে পারবো কি না তা জানি না, তবে এখন তো তোমায় ডাকতে পারছি। এখন রাম বলে ডেকে তোমাকে ধরে তোমাকে শুদ্ধ আমি নৌকোটাকে ডুবিয়ে দেব। যাব তো যাব, তোমাকে নিয়েই যাব। তোমার চালাকি। মাঝি রামচন্দ্রকে ধরে জড়িয়ে ধরেছে, প্রভুকে ধরে নৌকাটাকে ডুবিয়ে দিচ্ছে। যেই ডুবিয়ে দিচ্ছে অমনি প্রভু বলে, আরে 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 করো কি, পাগলামি করিস না। মাঝি বলে, তাহলে ঠিক করে বলো। প্রভু বলছেন, বেশ বেশ, আমি ঠিক করে বলছি। তুই এখন আমাকে ডাক। যদি যাবার সময় আমাকে ডাকতে নাও পারিস, তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে ভুলবো না। আমি তোর সামনে এসে দাঁড়াবো আর ভব নদী পার করে দেব। এতম ব্রতম মম, এটা আমার ব্রত। কি ব্রত? না, ভক্তকে অভয় দান করাটাই আমার ব্রত। তুমি আজকে ডাকলে তোমার ভয় থাকবে না। তে ব্রতম বলছেন, ভগবান বলছেন, সত্য ব্রতং সত্য পরং ত্রিসত্যং সত্যস্য যোনি নিহিতং চ সত্যে সত্য ঋত সত্য নেত্রাং শতাত্মকং তং শরণম প্রপন্না। ভগবানের ব্রতটা সত্য। যেমন আজকে আমাদের রামনবমী ব্রত, তো আমাদের না হয় ব্রত থাকে, ভগবানের তো ব্রত হয় না। বলে আমাদের ব্রত ভগবানকে পাওয়া, আর ভগবানের ব্রত ভক্তকে রক্ষা করা। তাই সত্য ব্রত, ভগবানের ব্রত মিথ্যে হয় না। ব্রত কাকে বলে? যেটা আরম্ভ করে শেষ করা যায় না। পর উপকার করাটা আমার ব্রত। কদিন করব? বলি একদিন, এক মাস করব, তারপর আর করব না। বলি এটা ব্রত হলো না। যে উপকার করবে সে সারা জীবনেই উপকার করবে। তেমনি ভক্তকে রক্ষা করাটা ভগবানের ব্রত। বলি চিরকালের ব্রত, নিত্য ব্রত। বলি ব্রত করবার আগে তো সংকল্প করতে হয়, আমি আগামীকাল এই ব্রত করব। তো ভগবানের যে ব্রত ভক্তকে রক্ষা করবেন, তো ব্রত করবার আগে ভগবান সংকল্প করেছেন, বলি কাল থেকে আমি ভক্তকে রক্ষা করব। বলি যখন সংকল্প করেছেন তখন ভগবানের ব্রত ছিল না। আজকে নবমী ব্রত, গতকাল কি ব্রত ছিল না। তাহলে সংকল্প করার আগে তো ব্রত থাকে না। বলি তার আগে কি ছিল? গোসাইপাদ টিকাই বলছেন, সংকল্প কি নিত্য, ব্রত কি নিত্য। কেননা তিনি অনাদির আদি গোবিন্দ, আর এটাও সংকল্প, এটাও নিত্য সংকল্প। তিনি সকলের আদি গোবিন্দ, তার আগে কেউ নেই। সকলের প্রথম তিনি, সত্যস্য যোনি নিহিতং চ সত্য। আর তার সংকল্পটাও নিত্য সংকল্প। ব্রত কি নিত্য। তো নিত্য কাকে বলে? না ত্রিকালাবাধি তত্ত্বং নিহিতত্বং, যা ত্রিকালে অবাধিত, ভুল ভবিষ্যতে বর্তমানে দস্তপিত, যা আগেও ছিল, যা এখনো আছে, সেটা ভবিষ্যতেও থাকবে, তাকে বলে নিত্য। যার ধ্বংস নেই সেটাই নিত্য, সেটাই তত্ত্ব। যার ধ্বংস হয় না, আমাদের দেহের ধ্বংস হয় না, গৃহের ধ্বংস হয় না, জগতের ধ্বংস হয় না, সব ধ্বংস হয়, এগুলো অনিত্য বস্তু। না নিত্য কি? নিত্য শ্রী ভগবান নাম, ভগবানের নাম, গৌর গোবিন্দের নাম, নিত্য শ্রী রাম নাম। রাম নামেই নিত্য, রাম নামেই সত্য।
তাই সত্য ব্রতং সত্য পরং। বলি কই ভগবান তো আমাকে কৃপা করছেন না, ভগবান তো আমাকে কৃপা করছেন না। বলি ভগবান কখন কৃপা করবেন? বলি যখন আমি ভগবানকে আশ্রয় করব, যখন ভগবানই আমার কাছে ইষ্ট, ভগবানই আমার কাছে একমাত্র ধ্রুব বস্তু, আমি তাকে ছাড়া আন জানি না, ভগবান তখন আমাকে কৃপা করবেন। আমি যদি সকলকে একসঙ্গে খুশি করতে চাই, তাহলে আমি সকলকে একসঙ্গে খুশি করতে গেলে ভগবানকে আর খুশি করা যাবে না। দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন পাহাড় থেকে নদী নামে, নদী নামছে পাহাড় থেকে, তরঙ্গ, কত জল দেখবেন, হরিদ্বারে গিয়ে দেখবেন কত জল, কি স্রোত। আর সেই গঙ্গা, সেই গঙ্গাতে আপনি গিয়ে দেখবেন ত্রিবেণীতে দেখবেন মানে পৈরাগে জলই নেই, হাঁটু জলে ডুবুজুবু করতে হয়, ডুব দেওয়া যায় না। তো যেই গঙ্গায় এত জল নিয়ে নেমেছেন, সে গঙ্গায় জল কোথায় গেল? ত্রিবেণীতে গিয়ে দেখবেন জলই নেই। বলি কেন? বলি রাস্তায় আস্তে আস্তে সব জায়গায় জল দিতে দিতে যখন স্বামীর কাছে, সমুদ্রের কাছে পৌঁছাচ্ছেন, তখন আর জল অবশিষ্ট নেই, সব রাস্তায় দেওয়া হয়ে গেছে। বলো রাধে রাধে। বড় বড় পাইপ বসিয়ে জল তুলে নিচ্ছে, বিভিন্ন নদী দিয়ে জল চলে যাচ্ছে, খাল কেটে জল নিয়ে নিচ্ছে। গঙ্গা যখন পৌঁছাচ্ছে তার স্বামীর কাছে, তখন গঙ্গায় আর জল অবশিষ্ট থাকে না, অল্প জল। তেমনি আমি আমার স্বামীর কাছে যাচ্ছি, তো স্বামীর কাছে যাওয়ার সময় পথে যদি ভালোবাসাটা সবাইকে দিতে দিতে যাই, তো যখন স্বামীর কাছে পৌঁছাবো, জগৎ স্বামীর কাছে, তখন আর ভালোবাসা বেশি করে থাকছে না, অবশিষ্ট থাকছে না। কেন? বলি পথে চলতে চলতে কিছু শীতলাকে, কিছু মনসাকে, কিছু কালীকে, কিছু অমুককে, কিছু তমুককে, সবাইকে ভালোবাসাটা দিতে দিতে যাচ্ছি। তো যখন গৌর গোবিন্দের জন্য যাচ্ছি, গৌর গোবিন্দের কাছে যখন যাচ্ছি, ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যখন যাচ্ছি, বলি তখন আর ভালোবাসা থাকছে না, সব দিয়ে দেওয়া হয়েছে। সবাইকে এক এক সঙ্গে ডাকছি কিনা? বলি না, সত্য পরম, মূল আমার শ্রীহৃত ভগবান, আর সব বলে আর সব দাস দাসী। এ কথা মনে করে যদি পুজো করা হয়, তাতে কোনো দোষ নেই, কোনো ক্ষতি নেই। একলীশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যার যেই চিহ্ন না চাই সে তচ্ছু করো নিত্য। বলি আমি তো কৃষ্ণ কৃষ্ণ করি, রাম আবার কোত্থেকে এলেন? বলি সিদ্ধান্ত স্তম্ভ গিয়পি শীর্ষ কৃষ্ণ স্বরূপা। সিদ্ধান্তর দিকে বিচার করো তো যিনি রাম তিনি কৃষ্ণ, যিনি নারায়ণ তিনি কৃষ্ণ, কিন্তু রসের দিক থেকে বিচার করলে শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ। এতে চাংস কলাপুংসু কৃষ্ণ স্তস্য স্বয়ং ভগবান। অখলীশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যার যেই চেনা চাইছ তো তচ্ছু করো নিত্য। বলি তাহলে আমি রাম রাম বলবো না কৃষ্ণ কৃষ্ণ বলবো? বলি যার যেখানে নিষ্ঠা সে তাই তাই বলবে। সত্য পরম, সে সত্য আশ্রিত। দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে হনুমানের কাছে গেছেন। তো দেবঋষি নারদ বেরিয়েছেন কোথায়? না সাধু দেখবার জন্য। তো সাধু দেখতে দেখতে ঘুরতে ঘুরতে হনুমানের কাছে গেছেন। তো হনুমান দেবর্ষি নারদকে দেখে গলা জড়িয়ে ধরেছেন। আর সে কি কান্না, কি কান্নাকাটি! দুই ভক্তের সঙ্গে দেখা হয়েছেন, দুইজন দুইজনকে জড়িয়ে ধরে কাঁদছেন। দেবর্ষি নারদ বলছেন, হনুমান আমি তোমাকে দেখে ধন্য হতে এলাম, তুমি ভগবান শ্রী রামচন্দ্রের একান্ত ভক্ত, তোমাকে দেখে আমি ধন্য হতে এলাম। তুমি বুক চিরে দেখিয়েছিলে না, তোমার বুকের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র রয়েছেন, তাই তো মুক্তোর মালা দিয়েছিলেন না সীতামা? তো সেই মুক্তোর মালাকে তুমি গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিয়েছিলে, সেটা তো আমরা সবাই জানি। তো রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন যে ফেলে দিচ্ছিস কেন?
হনুমান বললেন, যাতে রাম নেই তা আমি রাখি না। বলি, খুব যে বড় বড় কথা বলছিস, যাতে রাম নেই তা তুই রাখিস না, তো আছে, তোর বুকের মধ্যে শ্রীরাম আছেন। হনুমান, দাস্য হনুমান বলছেন, নবদা, ভক্তির মধ্যে দাস্য রসের প্রসঙ্গে, কিন্তু হনুমানের প্রসঙ্গে বলছেন। হনুমান বলছেন, তাই তো প্রভু, যদি আমার বুকের মধ্যে রাম না থাকে তাহলে আমি এ দেহ আর রাখবো না। হনুমান কি করলেন না, হনুমান নিজের বুকটা চিরে দিলেন। আর সকলে তাকিয়ে দেখলেন হনুমানের বুকের মধ্যে আমার সীতা রাম জলজল করছে। বলে, রামচন্দ্র ভগবান কি জয়। রাম তাকিয়ে দেখছেন হনুমানের বুকের মধ্যে রাম। তো দেবঋষি নারদ বলছেন যে, হনুমান, তুমি তো ভক্ত, তাই তোমাকে দর্শন করতে এলাম। হনুমান বলছেন, আমি রাম ভক্ত? যদি আমি ভক্ত হতাম তাহলে ভগবান কি আমাকে এই জগতে ফেলে যেতেন? ভগবান তো আমাকে সঙ্গে নিয়ে যেতেন। ভগবান আমাকে এই জগতে ফেলে গেছেন, ভগবান ভক্তকে জগতে রেখে যান কেন? না, জগতের মঙ্গলের জন্য। ভগবান যখন জগতে থাকেন তখন ভক্তেরা জগৎ রক্ষার দায়িত্ব গ্রহণ করেন। এক জনে জনে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। একজন সাধক যদি জগতে থাকেন তবে জানবেন জগৎ রক্ষা হবে। না, একজন সাধু জগতে আছেন, সাধুর এত ক্ষমতা, একজন সাধু জগৎকে রক্ষা করতে পারেন। তো হনুমান, তুমি তো সাধু, তাই তোমাকে ভগবান শ্রীরামচন্দ্র তোমাকে এই জগতে রেখে গেছেন। হনুমান বলছেন, না না দেবঋষি, আমি ভগবানের ভক্ত নই, আমি ভগবানের ভক্ত নই। ভক্ত দেখতে হলে তুমি পাণ্ডবদের কাছে যাও, গিয়ে দেখো যে ভগবান কিভাবে পাণ্ডবদেরকে সব সময় থেকে তাদের বন্ধুর মতন ব্যবহার করে তাদের সঙ্গে থেকে তাদেরকে রক্ষা করছেন। তার জন্য পাণ্ডবরা নিরস্তয় ভগবানকে তারা গ্রহণ করলেন। ভগবান বললেন যে আমাকে নেবে না, সে এক অক্ষরণী সৈন্য পাবে, 24,000 আমার সৈন্য সে পাবে, সহস্র সৈন্য। আর যে আমাকে নেবে সে আমাকে একা পাবে, নিরস্ত্র, নিরস্ত্র অবস্থায়। তো দুর্যোধন, তুমি কোনটা চাও? তো দুর্যোধন বললেন যে আমি তো তোমার জন্য আসি নাই, আমি এসেছিলাম তোমার চক্রটার জন্য। তো চক্রটাই যখন তুমি ধরবে না, তুমি যখন চক্রটাই ধরবে না, তখন আর আমি তোমাকে নিয়ে কি করব? আমি তো তোমাকে আর লাড্ডু খাওয়াবো না। তোমার চক্রটার আমার দরকার ছিল। তো চক্রটাই যখন ধরবে না, তখন তোমাকে নিয়ে আমি কি করব? আমার দরকার নেই, আমার সৈন্য দরকার। তো দুর্যোধন সৈন্য নিয়ে চলে গেলেন। আর অর্জুনকে জিজ্ঞাসা করলেন যে, অর্জুন, তুমি কি চাও? অর্জুন বললেন, আমি যুদ্ধে হারি বা জিতি তাতে আমার কোনো ক্ষতি নেই, আমি কৃষ্ণ পেতে এসেছিলাম, আমি কৃষ্ণ চরণ চাই। অর্জুন কৃষ্ণকে নিয়ে ঘরে গেলেন। আর যে কৃষ্ণ সব সময় যে কোনো প্রয়োজনে পাণ্ডবকে রক্ষা করছেন, যে কোনো প্রয়োজনে পাণ্ডবদেরকে রক্ষা করছেন, যে কোনো সময় যুদ্ধ বুদ্ধি দিয়ে পাণ্ডবদেরকে রক্ষা করছেন কৃষ্ণ। আমার সঙ্গে কৃষ্ণ আসল পুষ্ট হচ্ছে না, কিন্তু কৃষ্ণ যেভাবে পাণ্ডবদেরকে রক্ষা করছেন, প্রতি মুহূর্তে রক্ষা করে চলেছেন, অতুলনীয়। এইখানে হনুমান বলছেন যে, দেবঋষি, ভক্ত দেখতে হয় তাহলে তুমি পাণ্ডবদের কাছে যাও। দেখো ভগবান কৃষ্ণ পাণ্ডবদেরকে কি করে রক্ষা করছেন। দুর্বাসা 10,000 শিষ্য নিয়ে এসেছেন তোমার বাড়িতে খাবো বলে। তখন দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে, ওই থালার মধ্যে আর কোনো খাবার নেই। যেই বললেন তোমার বাড়িতে খাবো, দুর্যোধন পাঠিয়েছেন দুর্বাসাকে, অমনি যুধিষ্ঠির কি করলেন? যুধিষ্ঠির কি কোমরে গামছা বেঁধে ঢুকে গেলেন যে
রান্না করবার জন্য, যে দেখি কি কি আছে জিনিস বাসনপত্র নিয়ে এসো, 10,000 সাধু এসেছে, তাদেরকে রান্না করে খাওয়াবো? যুধিষ্ঠির কোনো চেষ্টাই করলেন না। এদিকে আমার দ্রৌপদী দুহাত তুলে ডাকছেন, গোবিন্দ তুমি এসো, গোবিন্দ, হে গোবিন্দ তুমি রক্ষা করো, আমার যে বড্ড বিপদ, 10,000 সাধু এসেছেন, আমি কি করে তাদের রক্ষা করব, কি করে ওদের সেবা দেব? যেই দ্রৌপদী দুহাত তুলে ভগবানকে ডেকেছেন, ভগবান অমনি গোবিন্দর সঙ্গে সঙ্গে এসে হাজির হয়েছেন। কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, বড় খিদে পেয়েছে। বলছে আমি তো সে কথাই বলছি। বলে আমিও তো সে কথাই বলছি, আগে কিছু খেতে দাও, তারপর শুনছি তোমার কথা। ওই হাঁড়ির কোণে একটা কোণাতে একটা শাক অন্ন লেগেছিল, সেই শাক অন্নটা ভগবান মুখে দিলেন, দিয়ে বললেন বলো কি বলছো, কি হয়েছে? বলি 10,000 সাধু এসেছেন গোবিন্দ, 10,000 সাধু এসেছেন, প্রসাদ পাবেন, কি করে আমি এদেরকে সেবার ব্যবস্থা করব? কৃষ্ণ বললেন ডেকে পাঠাও। বলি ডেকে পাঠাবো কি গো, ঘরে তো কিছু নেই। কৃষ্ণ বললেন কিছু না থাক, আমি তো আছি, আমি যার ঘরে আছি তার ঘরে কি কোনো অভাব আছে গো? আমি তো আছি, যাও ডেকে পাঠাও। মধ্যম পাণ্ডব ভীমসেন ডাকতে গেলেন। ভীমসেন গিয়ে ডাকছেন, কোথায় দুর্বাসা, খেতে আসুন, প্রসাদ পেতে আসুন, সব তৈরি। ডাকছেন। ভীম ডাকতে ডাকতে এগিয়ে গিয়ে দেখছেন যে 10,000 সাধুর তাদের আকণ্ঠ পূর্ণ হয়ে গেছে গোবিন্দের প্রসাদে। তারা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে নাচে, আর কৃষ্ণ বলে গড়াগড়ি যায়। যেই গোবিন্দ ওই শাক অন্ন গ্রহণ করেছেন, 10,000 সাধুর তাদের আকণ্ঠ পূর্তি হয়ে গেছেন। এমনি করে প্রতি পদক্ষেপে, প্রতি পলে পলে ভগবান কৃষ্ণ পাণ্ডবদেরকে রক্ষা করে চলেছেন। হনুমান বলছেন, দেবঋষি তুমি ওইখানে যাও, ওইখানে গিয়ে তুমি দেখো যে পাণ্ডবদের কি করে ভগবান রক্ষা করছেন। দেবঋষি বললেন, তাহলে হনুমান তুমি আমার সঙ্গে চলো, আমরা দুজনে গিয়ে ভগবানকে একবার দেখে আসি, ভক্তদেরকে দেখে আসি। হনুমান বললেন, আমি তো যাব না দেবঋষি। বলে কেন, তুমি যাবে না কেন? না, আমি তো রাম ছাড়া আর কাউকে দেখি না। বলে কেন, তুমি রাম ছাড়া আর কাউকে দেখো না কেন? তুমি রামকে আর কৃষ্ণকে কি আলাদা মনে করো? বলে না না দেবঋষি, আমি জানি যিনি রাম তিনি কৃষ্ণ। যদি আমাকে জিজ্ঞাসা করো আমার প্রভু কে, তাহলে আমি বলবো রাম, আমি বলবো আমার প্রভু শ্রীরাম। আমার প্রভু শ্রীরাম কমল লোচন, আমার প্রভু শ্রী রামচন্দ্র। আমি রাম নাম ছাড়া অন্য নাম করি না, আমার রাম আর কাউকে দেখি না, রাম ছাড়া আর কাউকে দেখি না। দেবঋষি নারদ বললেন, তাহলে তুমি কোনোদিনই ভগবানের কাছে যাবে না? বললেন, হ্যাঁ যাব, প্রভু ডাকলেই আমি যাব, ভগবানের কাছে যাব, প্রভু ডাকলেই আমি যাব, ভগবানের কাছে কেন যাব না, যাব। বলি তখন গিয়ে তুমি কৃষ্ণকে দেখবে? বলি না দেবঋষি, আমি জানি প্রভু যখন আমাকে দর্শন দেবেন তখন তিনি রাম রূপেই আমাকে দর্শন দেবেন, তিনি অন্য রূপে আমাকে দর্শন দেবেন না। আমি যে রাম ছাড়া আর কাউকে দেখি না, আমার প্রভু শ্রী রামচন্দ্র নবদুর্বাদল শ্যাম চূড়ামণি, এর নাম ইষ্ট নিষ্ঠা, এর নাম ইষ্ট নিষ্ঠা। প্রতি পদক্ষেপে দাঁড়িয়ে পড়া। আমি জানি যিনি কৃষ্ণ তিনি রাম। যদি বলো আমার প্রভু শ্রী রামচন্দ্র, সবই একই তত্ত্ব, কিন্তু যে মিষ্টি যার ভালো লাগে সে মিষ্টি সে খায়, অন্য মিষ্টি সে খায় না। কেউ রসগোল্লা খায়, কেউ পান্তুয়া খায়, কেউ মিঠি চিনি খায়, কেউ রসভাজা খায়,
যার যে মিষ্টি ভালো লাগে, মূলত সবটাই ছানা আর চিনি, সব কিছুই ছানা চিনি দিয়ে তৈরি, কিন্তু খেতেও একটু আলাদা, স্বাদও একটু আলাদা। তেমনি তোমার যিনি ইষ্ট, ইষ্ট চরণে তোমার নিষ্ঠা থাকবে, সেখান থেকে সরবে না। তুমি সেই ইষ্টর প্রসাদ পাবে, তুমি সেই ইষ্টকে বন্দনা করবে। যার যা ইষ্ট সেটাই আমাদের হিন্দু ধর্মের স্বাধীনতা। যার যে ইষ্ট তুমি তাকে জপ করবে। কেউ কখনো বলবে যে তুমি রাম বলো, না হলে গুলি করে মেরে দেব, তুমি কৃষ্ণ বলো, না হলে গলা কেটে ফেলবো, তুমি কালী বলো, না হলে টাঙ্গি ছুঁড়ে মারবো, তুমি শিব বলো, না হলে ত্রিশূলটা ছুঁড়ে মারবো না। আমাদের হিন্দু ধর্মের এই রকম পরম্পরা, পারস্পরিক হানাহানি হয় না। যিনি যার ইষ্ট তিনি তাকে ভজনা করবেন। যদি বলো আমি গাছকে পুজো করি, বেশ। যদি বলি আমি নদীকে পুজো করি, বেশ। যদি বলি আমি পাথরকে পুজো করি, বেশ। যদি বলি আকাশকে পুজো করি, আগুনকে পুজো করি, বেশ। সবাই যাকে ভয় করে আমি সেই সাপকে পুজো করি, বললেন বেশ। তুমি সর্পদেবতার পুজো করো, তুমি মনসার পুজো করো, তুমি সাপকে দুধ কলা খাও, কোনো আপত্তি নেই। ধরে নাও সেটাই তোমাকে ভালো লাগে, তুমি সেটাই করো। বলি সবাই যাকে ঘৃণা করে, শূকর, আমি সেই শূকরকে প্রণাম করি, কোনো আপত্তি আছে? বলে না। তুমি বরাহ ভগবানকে প্রণাম করো, তাতে কোনো আপত্তি নেই, বরাহ আমাদের কাছে ভগবান। তুমি বরাহ ভগবানকে প্রণাম করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তোমার যদি মনে হয়, তোমার মন যদি বলে তুমি ওইখানে প্রণাম করবে, তাহলে তুমি ওইখানেই প্রণাম করবে। জীবে সম্মান দিবে সেই জনে কৃষ্ণ অনুষ্ঠান, সেই বৈষ্ণব ধর্ম সবার প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইথে নাহি রতি। বৈষ্ণব ধর্মে মূল কথা সকলকে প্রণাম করা। প্রণাম করবে তোমার যেখানে ইষ্ট আছো, অনলে অনিলে চিরনখ নীলে, ভূধরে সলিলে গগনে আছো, পিতপি লতার জলদর গায়, শশিতার গায়ে তপনে, বিসারস্য সর্বাং বিদং জগৎ কিঞ্চিত ভগবত জগৎ। তিনি উপনিষদ বললেন এই জগতে যত ছাড়বে ওই জগতে তত পাবে, এই জগতে যত ধরবে ওই জগতে তত ছাড়তে হবে, আর এই জগতে যত ছাড়বে ওই জগতে তত পাবে। বলি কিসের জন্য ছাড়ব আমরা? না, সব কিছুই আমরা তার সুখের জন্য ছাড়ব। আমি সেবক, আমার কর্তব্য সিদ্ধের সুখ বিধান আমার প্রভু রামচন্দ্রের বিধান, তার সুখ বিধানের জন্য আমাদের কর্তব্য। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন যে একদিন মা সীতা ঠাকুরানী তিনি বসে বসে সিঁদুর পরছেন। এমন সময় হনুমান গিয়ে সেখানে প্রবেশ করলেন। তো মা সীতাকে প্রণাম করলেন, প্রণাম করে জিজ্ঞাসা করছেন, মা, ও মা, মা নাকি না তুমি সিঁদুর পরো কেন? তো মা কি বলবে, তুমি সিঁদুর পরো কেন? তো মা ছেলেকে কি বলবে বলো দেখিনি, কেন সিঁদুর পরছেন মা? ছেলে জিজ্ঞাসা করেছেন যে মা তুমি কেন সিঁদুর পরো, কেন? তো মা আর কি বলবেন, মা বলছেন সিঁদুর পরি কেন না, তোর প্রভু খুশি হন তাই সিঁদুর পরি, তোর প্রভু খুশি হন তাই সিঁদুর পরি। হনুমান বললেন, ও প্রভু খুশি হন তাই তুমি সিঁদুর পরো? হনুমান প্রণাম করে চলে গেছে। তারপর কি হলো জানেন? প্রভু রামচন্দ্র বসেছেন রাজসভায়, মা বসেছেন পাশে, সমস্ত সবাই মিলে বসেছেন প্রচুর দিকে, সবাই মিলে জয়ধ্বনি করছেন, জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু ভগবান শ্রী রামচন্দ্রের জয়। এমন সময় সমস্ত দর্শকের দুই পাশ সরিয়ে মাঝখানে প্রবেশ করেছেন পবনপুত্র হনুমান। পবনপুত্র হনুমান কি জয়। বিরাট বড় চেহারা নিয়ে এসে দাঁড়িয়েছেন।
সব শ্রোতারা হো হো করে হাসতে আরম্ভ করেছেন। রাজসভায় যত দর্শক ছিল সবাই মিলে হো হো করে হাসছেন। সবাই হাসে, সবাই হাসে। বলি কেন হাসছে? কেন হাসছেন? বলে হনুমান সারা শরীরে সিঁদুর মেখে একেবারে লাল টকটকে করে এসে দাঁড়িয়েছেন, তো লাল টকটকে হনুমান, তাই সবাই হাসছেন। তো সবাইকে হাসতে দেখে হনুমানের একটু বিরক্ত হয়েছেন। এ কি, সবাই আমাকে দেখে হাসে কেন? হনুমান রামচন্দ্রকে জিজ্ঞাসা করছেন, ও প্রভু তুমি হাসছো কেন? রামচন্দ্র বলছেন, তুই সিঁদুর মেখে এসেছিস কেন? সারা শরীরে অমনি করে, সারা মুখে টুকে, গায়ে হাতে পায়ে ওইভাবে সিঁদুর মেখে এসেছিস কেন? না আমি জানি না, মা জানে। মা জানে? জানো কি? তুমি কি হনুমানকে সিঁদুর মাখতে বলেছ সারা শরীরে? বলে না না প্রভু, হনুমান যে হনুমানেই, সত্যি হনুমান। আমি সিঁদুর পরছিলাম তো হনুমান ঢুকেছে ওই সময়, ঢুকে আমায় জিজ্ঞাসা করে, ও মা তুমি সিঁদুর পরো কেন? তো আমি আর কি বলবো? আমি বললাম, আমি সিঁদুর পরলে তোর প্রভু খুশি হয়, তাই তোমাকে বেশি করে খুশি করার জন্য সারা শরীরে সিঁদুর পরে এসেছে। বলে মা যদি অল্প পরলে প্রভু এত খুশি হয়, তাহলে আমি সারা শরীরে সিঁদুর মেখে যাব, তাহলে প্রভু আমার কত খুশি হবেন। বলো জয় শ্রীরাম। তাই দেখো হনুমান হনুমানেই বটে, সারা শরীরে সিঁদুর পরে লাল টকটকে হয়ে এসেছেন তোমাকে বেশি করে খুশি করার জন্য। বলে ও প্রভু তুমি হাসছো কেন? রাম যদি বলেন যে তুই বোকার মতো সিঁদুর পরেছিস কেন, হয়তো কথাটা সত্যি, কিন্তু ভক্তের মনে দুঃখ হবে। ভগবান সব পারে, ভক্তের মনে দুঃখ দিতে পারে না। রামচন্দ্র বলছেন, হনুমান মানুষ হাসে কখন বলতো? কেউ হাসে কখন? খুশি হলে হাসে। হনুমান তুই সিঁদুর মেখেছিস বলে আমি খুব খুশি হয়েছি। হনুমান তুই সিঁদুর মেখেছিস বলে আমি খুব খুশি হয়েছি, তাই তো আমি হাসছি। শুধু আমি হাসছি না, যত দর্শক রয়েছেন সবাই হাসছেন। তাই সিঁদুর মেখেছিস তো, তাই আমরা সবাই খুব খুশি হয়েছি। হনুমান কাঁদতে আরম্ভ করেছেন, প্রভু আগে তো জানি না সিঁদুর পরলে আমার প্রভুর এত সুখ হয়। আগে তো জানি না সিঁদুর পরলে আমার প্রভুর এত সুখ হয়। বেশ, তোমার যখন এত সুখ হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে যেখানে যেখানে আমি থাকবো সব জায়গায় আমার সিঁদুর মাখা থাকবে। আমার একটুকুও লজ্জা করবে না। কেন? বলি লোকে নিন্দা করে করুক, আমার প্রভুর তো সুখ হবে। আমার প্রভুর সুখের জন্য আমি সিঁদুর পরব। তাই সাধক বলেন আমার গোবিন্দের তো সুখ হবে, তাই আমি গলায় তুলসীর মালা পরব, কপালে তিলক করব। না প্রভুর সুখের জন্য আমি পরব। লোকে আমার নিন্দা করে করুক, লোকে আমার নিন্দা করে করুক, তো প্রভুর তো সুখ হবে। আমি সেবক, আমার কর্তব্য প্রভুর সুখ বিধান করা। আমার প্রভুর সুখ হবে, আমার ইষ্টের সুখ হবে, আমার ইষ্টের সুখ বিধান। আমি যাকে ভালোবাসি, আমার প্রিয়জন সব থেকে প্রিয় বেশি, আর সুখ হবে বেশ ইষ্টের সুখ বিধান। তাই দেখুন যেখানে যেখানে হনুমানের মূর্তি দেখবেন একেবারে লাল টকটকে, কেননা প্রভুর সুখের জন্য। বলো পবন পুত্র হনুমান কি জয়, পবন পুত্র হনুমান কি জয়, শ্রী রামচন্দ্র কি জয়। পবন নন্দন হনুমান, দাস্য হনুমান আমাদেরকে নববিধা ভক্তি, তার মধ্যে দাস যদি বলতে হয় তাহলে হনুমান
দাস্য হনুমান। বলে লোকে নিন্দা করে করুক, আমার প্রভুর তো সুখ হবে। আমার প্রভুর সুখের জন্য আমি সিঁদুর পরব। তাই সাধক বলেন আমার গোবিন্দের তো সুখ হবে। তাই আমি গলায় তুলসীর মালা পরব, কপালে তিলক করব। না, আমার প্রভুর সুখের জন্য আমি পরব। লোকে আমার নিন্দে করে করুক, আমার প্রভুর তো সুখ হবে। আমি সেবক, আমার কর্তব্য প্রভুর সুখ বিধান করা। সুখ বিধান, আমি যাকে ভালোবাসি, আমার প্রিয়জন, সব থেকে প্রিয় বেশি, আর তার সুখ হবে বেশ। ইষ্টের সুখ বিধান। তাই দেখুন, যেখানে যেখানে হনুমানের মূর্তি দেখবেন একেবারে লাল টকটকে, কেননা প্রভুর সুখের জন্য। প্রভুর সুখের জন্য ভগবান সারা শরীরে, হনুমান সারা শরীরে সিঁদুর মেখে থাকেন। ভগবানের সুখের জন্য সাধক সব কিছুই করতে পারেন। বলো পবন নন্দন হনুমান কি জয়, পবন পুত্র হনুমান কি জয়। তো পবন নন্দন হনুমান, দাস্য হনুমান আমাদেরকে নববিধা ভক্তি, তার মধ্যে দাস্য যদি বলতে হয় তাহলে হনুমানকেই দাস্য বলতে হয়। আর পরম পবিত্র ওই রাম নাম, ওই রাম নাম উচ্চারণ করলে যেভাবে হোক তোমার অন্তর পবিত্র হয়ে যাবে। এই যে বলছেন যে তুমি যে অবস্থায় থাকো, যেভাবে থাকো, এই পবিত্র নাম উচ্চারণে তোমার দেহ মন প্রাণ পবিত্র হবে। আর প্রভুর সুখ বিধান, যেখান থেকে আমরা শুরু করেছিলাম জিহ্বায় ইষ্ট নাম, আর সমস্ত দেহ দিয়ে প্রভুর সুখ বিধান, এই হচ্ছে আমাদের মানব জীবন লাভের সার্থকতা। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি কেন? না, এই দেহটা দিয়ে শ্রী ভগবানের সেবা করবার জন্য। এই মুখটা পেয়েছি কেন? না, ভগবানের নাম করবার জন্য। এই চোখটা পেয়েছি কেন? না, ভগবানকে দেখবার জন্য। এই কানটা পেয়েছি কেন? না, ভগবানের কথা শোনার জন্য। এই হাতটা পেয়েছি কেন? না, ভগবানের সেবা করার জন্য। এই মাথাটা পেয়েছি কেন? না, ভগবানের চরণে প্রণাম করার জন্য। এ পা দুটো পেয়েছি কেন? ভগবানের মন্দির পরিক্রমা করার জন্য। আমাদের কি প্রার্থনা থাকবে? ভগবানের কাছে আমাদের কি প্রার্থনা থাকবে? বাড়ি ঘর টাকা পয়সা গয়নাগাঠি? না, এগুলো তোমার কপালে থাকলে আসবে, না থাকলে আসবে না। এগুলোর জন্য তোমাকে চেষ্টা করতে হয় না। দুঃখ পাওয়ার জন্য চেষ্টা করতে হয় না, বিনা চেষ্টায় দুঃখ আসে। লোকটা আমায় কি দুঃখ দিল, তোমার কপালে ছিল, লোকটার ওপর রাগ করো কেন? লোকটার ওপর রাগ করে বিশেষ লাভ নেই। হ্যাঁ, ও তোমাকে কথা বলল, এ আমাকে এই কথা বলল, কপালে ছিল তাই তুমি দুঃখ পেয়েছো। দুঃখের জন্য চেষ্টা করতে হয় না। সুখ লাভের জন্য যেমন চেষ্টা করতে হয়, দুঃখ লাভের জন্য যেমন চেষ্টা করতে হয় না, তেমনি সুখের জন্য চেষ্টা করতে হয় না। কপালে থাকলে সুখ তোমার এমনি আসবে, টাকা তোমার এমনি হবে। তো কিসের জন্য চেষ্টা করতে হবে? না, নাম করার জন্য চেষ্টা করতে হবে, ভজন করার জন্য চেষ্টা করতে হবে। বলে এটাও কপালে থাকলে আসবে? বলে না, এটা কপালে থাকলে হবে না। ভজনটা কপালে থাকলে হবে না। ভজনটা যেহেতু তোমার স্বাধীনতা আছে, স্বতন্ত্র আছে, সেহেতু এটা আমাকে নিজেকে করে নিতে হবে। যে কোনো উপায়ে ভগবানের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে হবে, যে করে হোক, অনিচ্ছাতেই হোক আর ইচ্ছাতেই হোক, নাম আপনাকে করতেই হবে। নাম করলেই কৃপা হবে। বিভীষণ অমন যে রাক্ষস, তিনি পর্যন্ত রাম ভক্ত হয়ে রামচরণে তিনি ঠাঁই পেলেন। পেলেন কি না বলুন? তো জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সভার মাঝ। ঈশ্বরের সঙ্গে বিভীষণ সভা পাচ্ছেন কেন? না, বিভীষণ জন্মেছেন রাক্ষসের ঘরে,
কিন্তু তিনি রাম ভক্ত হয়েছেন। বিভীষণ দরজার ওপরে বড় বড় করে লিখে রেখেছেন, বিরাট করে রাম লিখে রেখেছেন। তো রাবণের কানে খবরটা পৌঁছে গেছে। রাবণ এখন বিভীষণকে ডেকে পাঠিয়েছেন বিভীষণকে ডেকে জিজ্ঞাসা করছেন, বিভীষণ, না দাদা, না তুমি দরজার ওপরে রাম লিখে রেখেছ কেন? বিভীষণ মনে মনে খুশি হচ্ছেন যে দাদা রাম নাম তো করছে। বলেন, না দাদা লিখি নাই। বলে, হ্যাঁ আমি শুনলাম তুমি রাম লিখে রেখেছ। বিভীষণ বলছে, না দাদা লিখি নাই। বলে, হ্যাঁ আমি শুনলাম তুমি অসৎ কথা বলছো। বিভীষণ বলছেন, ওই রে আবার রাম নাম বলেছে। বলে, না দাদা বিশ্বাস করো। বলে, আমি নিজে দেখেছি তুমি রাম লিখে রেখেছো। বিভীষণ বলছে, আবার দাদা নাম করছে। বিভীষণের এভাবে মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে। আবার তুমি আমাকে অসৎ কথা বলছো, রাম তুমি লিখে রেখেছো। ওই রে আবার বলেছেন। তো 3 বার বলা হয়ে গেল, রাম 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 রাম। এবার কৃপা হবে। কি লিখে রেখেছো ওটা? বিভীষণ বললেন, না দাদা আমি ওই বনবাসী রামের কথা লিখিনি। আমি আমার দাদা বৌদিকে আমি এত শ্রদ্ধা করি, তো তাদের প্রথম অক্ষরটা আমি দরজার ওপরে লিখে রেখেছি। রাবণের রা আর মন্দোদরীর ম, এই 2টি অক্ষর মিলে হলো রাম, দাদা আর বৌদি। আসল ওই রাম নয়, ওই বনবাসী রাম নয়, আমি দাদা বৌদির নাম লিখে রেখেছি। তো রাবণের তো রাম রাম বলা হয়ে গেল। তো বেশ, এবার তো কৃপা হয়েই যাবে। তো রাবণ সীতাকে নিয়ে আসলেন। যদিও যে সীতা রাবণ নিয়ে এসেছিলেন সে সীতা রামচন্দ্রের গৃহিণী নন, রামচন্দ্রের স্ত্রী নন। রাবণ অন্যায় করেছেন। রাবণ সীতাকে স্পর্শ করবেন এ ক্ষমতা রাবণের নেই। রাবণের এই ক্ষমতা ছিল না। যদিও পরম ভক্ত ছিলেন, পরম পণ্ডিত ছিলেন রাবণ। দাদা অদ্ভুত ব্যাপার দেখুন, যে একটা রাক্ষসগণ সব ঋষির পুত্র হয়। অনেকে ঋষির পুত্র, আবার কোনো কোনো মুনির পুত্র। ঋষির পুত্র দানব হয়ে যাচ্ছেন, আবার দানবের পুত্র গোরখনাথ হয়ে যাচ্ছেন। এই ভারতবর্ষে বিচার করে দেখবেন যে কিভাবে আমাদের ভগবান বলছেন যে তোমার কর্ম আর অনুসারে তোমার জীবন ব্যতীত হবে। তুমি কোথায় জন্মেছো সেটা বড় কথা নয়, তুমি কি করছো সেটা বড় কথা নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি। গুণ এবং কর্মের অনুসারে ভগবান গীতায় বলছেন যে তুমি কোথায় ভালো বংশে জন্মেছো না সৎ বংশে জন্মেছো। দেখা যাচ্ছে বহু মুনি ঋষি পুত্রেরা রাক্ষস হয়েছে। বাবা হয়তো কোনো সাধু, ছেলে রাক্ষস। আবার বাবা রাক্ষস, ছেলে সাধু, প্রহ্লাদ। বাবা রাক্ষস, ছেলে সাধু। আবার বাবার সাধু, ছেলে রাক্ষস। এরকম বহু দৃষ্টান্ত আছেন। তো রাবণ তিনি সীতাকে হরণ করলেন। রাবণের সীতাহরণ। তো মা যখন জানতে পারলেন, মা আগে থেকেই শুনতে পেয়েছিলেন যে সীতা হরণ হবে। রাবণ সীতাকে হরণ করতে আসবেন। তখন সীতা কি করলেন না, মা সীতা অগ্নিদেবকে ডাকলেন। অগ্নিদেবকে ডেকে বললেন, অগ্নিদেব তুমি এক কাজ করো, তুমি আমার সমস্ত শরীরটাকে পুড়িয়ে দাও, আমার রূপটাকে তুমি নষ্ট করে দাও, আমাকে কুরূপা করে দাও, তাহলে রাবণ এসে আমার বিভৎস রূপটা দেখে আর নেবে না। অগ্নিদেব বললেন, মা গো, তোমার আদেশে আমি সব কিছু করতে পারি মা, কিন্তু তোমার শরীরকে আমি কি করে পড়াবো? আমি তোমার শরীরকে কি করে পড়াতে পারবো না মা। তাহলে কি রাবণ এসে আমাকে নিয়ে যাবে? অগ্নিদেব বললেন, না না, রাবণের সাহস আছে নাকি তোমাকে ছোবে? সে সৌভাগ্য হয়েছে রাবণের? বলে, না তো। তাহলে কি হবে?
অগ্নিদেব বললেন, তুমি এক কাজ করো মা, তুমি আমার আশ্রমে চলো, তুমি আমার আশ্রমে চলো। আর এখানে কি হবে? বললেন, এখানে আমি নকল সীতা তৈরি করে রেখে যাচ্ছি। অগ্নিদেব রামচন্দ্রের গৃহিণীকে নিজের আশ্রমে নিয়ে গেলেন, আর ওইখানে অগ্নিদেব নকল সীতা সৃষ্টি করে গেলেন। রাবণ যে সীতাকে হরণ করেছিলেন সেটা অগ্নিদেবের সৃষ্টি করা নকল সীতা। তিনি রামচন্দ্রের গৃহিণী নন। বললেন, আসল সীতা ফিরে এলেন কখন? যখন সীতার অগ্নি পরীক্ষা হচ্ছেন। সবাই দেখলেন সীতা আগুনে ঢুকলেন আর আগুন থেকে বেরিয়ে এলেন, পুড়ল না। সীতা আগুনে ঢুকেনি নাই তো কি করে পুড়বে? না কি হলো? না অগ্নিদেব নিজের সৃষ্টি করা সীতাকে নিয়ে গেলেন আর রামের গৃহিণী সীতাকে ফেরত দিয়ে গেলেন। প্রভুর কাছে, আমার রামচন্দ্রের কাছে ফেরত দিয়ে গেলেন। নাও প্রভু, মাকে ফেরত দিয়ে গেলাম, মা আমার কাছে ছিল, মাকে ফেরত দিয়ে গেলাম। লোকে দেখলো সীতা আগুনে ঢুকলো আর আগুন থেকে বেরোলো। তিনি আগুনে ঢুকেনি, নিয়ে তো পুড়বেন কি করে? সীতা, অগ্নিদেব নিজের সীতাকে নিলেন আর আসল সীতাকে ফেরত দিয়ে গেলেন। যে সীতা রাবণ হরণ করেছিলেন সে সীতা রামচন্দ্রের গৃহিণী নন, তিনি অগ্নিদেবের সৃষ্টি করা সীতা। তো যাই হোক, লীলাতে তো আমরা দেখছি যে সীতাকে নিয়ে গেল রাবণ। সীতাকে নিয়ে যাওয়ার পর সীতাকে ভোলাবার জন্য অনেক রূপ ধরছেন রাবণ, অনেক অনেক রূপ সীতার সামনে রূপ ধরে আসছেন, অনেক রূপ ধরলেন, সীতাকে ভোলাবার চেষ্টা করছেন। তখন রাবণকে বলছেন তার ভাই যে, দাদা, এত রূপ ধরে সীতাকে ভোলাবার চেষ্টা করছো, বলি এক কাজ করলে হয় না? বলি কি? বলি তুমি রামের রূপ ধরো, তুমি রামের রূপ ধরে সীতার সামনে গিয়ে দাঁড়াও, তাহলে সীতা ভুলে যাবে আর তোমার গলায় মালা দিয়ে দেবেন, তোমাকে জড়িয়ে ধরবেন, ব্যাস হয়ে গেল। বলি তুমি সব রূপ ধরছো, তো রামের রূপটা ধরছো না কেন? রাবণ বললেন, দেখ রে ভাই, যে রূপটা ধরতে হয় সে রূপটা আগে চিন্তা করতে হয়, যে রূপটা চিন্তা করার পর সে রূপটা ধরতে হয়। তো আমি চিন্তা করেছি, হয় নাই। বলে যে রূপ ধরবো বলে রাম রূপ বলে চিন্তা করি, রাম রূপ চিন্তা করার সঙ্গে সঙ্গে মনটা পবিত্র হয়ে যায়, মনের মধ্যে আর কুচিন্তা থাকে না। সীতাকে নিয়ে ভুলিয়ে দেব সে চিন্তা আর থাকে না, সীতাকে ভুলাবার চিন্তা আর থাকে না। যেই রামকে চিন্তা করবে, ওই রাম নাম চিন্তা করার সঙ্গে সঙ্গে মনটা পবিত্র হয়ে যায়, আর কুচিন্তা মাথায় থাকে না, সেই পবিত্র হয়ে যায়, আর সীতা ভুলানো হয় না। তো সব রূপ ধরতে পারে, শুধু ওই রাম রূপটা ধরতে পারে না। বলি এসব করার কি দরকার? যে সীতাকে হরণই বা কেন করেছো? সীতাকে নিয়ে আসাই বা কেন হলো? আর কেনই বা যুদ্ধের সম্মুখী হওয়া হলো? আর কি দরকার ছিল? বলে, দেখ রে ভাই, আর কতদিন এ পাপ দেহটা বইব? আমাদের প্রতির চরণে যেহেতু যেতে হবে 3 জন্ম, 3 জন্ম, হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, 3টা তো জন্ম। 3 জন্ম ভগবানের সঙ্গে বিরুদ্ধ করে, ভগবানের বিরুদ্ধে আচরণ করে, বিরোধিতা করে ভগবানের কাছে পৌঁছাবেন। তাই বলছেন আমাকে তো যেতে হবে, আর কতদিন এই পাপ দেহটা বইব? তো রাবণ যেটুকু করেছেন জানবেন প্রভুর চরণে যাওয়ার জন্য করেছেন, প্রভুর চরণে যাওয়ার জন্য করেছেন। সকলেরই আমাদের প্রতি শ্রেষ্ঠ চরণ, তার চরণে পৌঁছানো, আমাদের ইষ্ট চরণে পৌঁছানো। এ মন কি লাগিয়া এলি ভাবে, এমন জনমে হরি না ভজিলি, কেমন মানুষ তবে। কেউ সোজা যায়, কেউ একটু বেঁকে যায়, কেউ অন্যদিকে ঘুরে যায়।
বলছেন রুচিনাং বৈচিত্রা রেজো কুটিলো নানা পথ দিশাম মিরণা মে কো গণমস্তমসি মরণ পয়সা বৈভব। বিভিন্ন নদী যেমন বিভিন্ন দিক থেকে গমন করে সেই সমুদ্রে গিয়ে মিলিত হয়, তেমনি তোমার রুচি অনুযায়ী তুমি যেদিক গমন করবে তুমি সেই গিয়ে পরব্রহ্মর চরণে গিয়ে পৌঁছাবে। তোমার এই জন্মটাই বড় কথা নয়, এ মন কি লাগিয়া এলি ভরবে। তুমি কৃষ্ণই বলো আর গৌর বলো আর রাম বলো, যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি গৌর, তিনি নিতাই, তিনি জগন্নাথ। তত্ত্বের কোনো ভেদ নেই, শুধু আস্বাদনের ভেদ মাত্র। যার যেখানে আস্বাদন, যার যেখানে ইষ্টনিষ্ঠা, তুমি রাম বলো, তুমি কৃষ্ণ বলো, তুমি গৌর বলো, তোমার মনে যা চাই তুমি সেটাই বলো। নিরন্তর জপ করতে থাকো, জপাত সিদ্ধি নিরন্তরম। নিরন্তর জপ করতে হবে। কেন না রাম নামে তো সব হতে পারে। তুলসীদাসজি বলছেন যে প্রভু রামচন্দ্র আমি যদি থাকতাম তাহলে সমুদ্র বন্ধন করে সীতাকে উদ্ধার করতে হতো না। বলি কেন তুলসীদাস তুমি কি করতে তুমি? বলে আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জপ করতাম। না কি হতো তাতে? না রাম নামে ভব সমুদ্র শুকিয়ে যায়, আর এই সমুদ্র শুকতো না। রাম নাম জপ করতাম, প্রভু তুমি জানো না তোমার নামে কি শক্তি আছে। তোমার নাম জপ করতাম আর সমুদ্র শুকিয়ে যেত, আর আমি হেঁটে গিয়ে রাবণের কাছ থেকে সীতাকে নিয়ে উদ্ধার করে নিয়ে আসতাম। দেখতাম রাবণ কি করে সীতাকে আটকায়। রাম নামের ধ্বনি দিয়ে সাগরকে শুকিয়ে দিতাম। সত্যি তো, সাগর যখন বন্ধন হচ্ছে তখন রামের সৈন্যরা পাথর নিয়ে আসছেন, আর ভগবান শ্রী রামচন্দ্র নাম লিখছেন। রাম লিখছেন আর ওই পাথর গিয়ে ফেলে দিচ্ছেন জলে। পাথর ফেলা হচ্ছে আর জলে পাথরটা ভাসছে। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছেন যে লোকে আমাকে ভগবান বলতো, ভগবান বলে ডাকতো, আমার বিশ্বাস হতো না আমি ভগবানই তো। না হলে কেননা আমি পাথরটার অপর নাম লিখে দিচ্ছি আর পাথরটা জলের মধ্যে ভাসছে, তাহলে তো বিরাট শক্তিশালী ভগবান আমি। যাই তো একটু আড়ালে গিয়ে পরীক্ষা করে দেখি। রামচন্দ্র একটু আড়ালে গেছেন, আড়ালে গিয়ে একটা পাথর তুলে জলে ছুঁড়ে ফেললেন, অমনি পাথরটা ডুবে গেল। রামচন্দ্র ভাবছেন আমি নাম লিখে দিলে জলে ভাসছে, তাহলে আমি ছুঁড়ে দিলেও ভাসবে। যেই পাথরটা ছুঁড়েছেন অমনি পাথরটা ডুবে গেল। বলে যা, ছোঁড়া হলো আর ডুবে গেল, তাহলে ভালো করে হয়তো ছোঁড়া হয়নি। আরেকটা ছুরি, আরেকটা পাথর নিয়েছেন আর জোর করে ছুঁড়েছেন, দ্বিতীয় পাথরটাও ডুবে গেছে। যা, এটাও ডুবে গেল। আচ্ছা ঠিক আছে, তৃতীয় পাথরটা ছুঁড়ি। তো লাস্ট 3 বার। তো আরেকটা পাথর নিয়েছেন আর ভগবান সবকে ডেকে ডেকে ভগবানকে করতে করতে ডাকছেন, যত রকম নাম হয় ডেকে ডেকে মারতেই তৃতীয় পাথরটাও ডুবে গেল। যেই ডুবে গেছে অমনি পেছন থেকে হো হো করে হাসি। বলে কে হাসে রে? তাকিয়ে দেখছেন হনুমান পিছনে দাঁড়িয়ে আছেন, আর ভগবানের কি রাগ হচ্ছেন। বলে হনুমান তুমি এখানেও এসেছো, তুমি এখনই সবাইকে গিয়ে বলে দেবে যে রামচন্দ্র পাথর জলে ছুড়লো আর পাথরটা ভাসে নাই, ডুবে গেছে। তুমি এখনই গিয়ে সবাইকে বলে দেবে, আর সবাই ভাববে আমি ভগবান নই, আমি পাথর ছুড়লাম ডুবে গেল, পাথরটা ভাসছে না, তুমি সবাইকে গিয়ে বলে দেবে। হনুমান বলছেন না প্রভু, তুমি রাগ করছো কেন? যা হয়েছে তা তো ঠিকই হয়েছে। বলে ঠিক হয়েছে? পাথরটা ছুড়লাম আর ডুবে গেল, ঠিক হয়েছে? বলে হ্যাঁ ঠিকই তো হয়েছে। বলে কি করে ঠিক হয়েছে?
বলে প্রভু কোন পাথরটা ভাসছে? যে পাথরটার সঙ্গে তুমি রাম রূপে লেগে আছো তাই সমুদ্রে ভাসছে। আর কোন পাথরটা ডুবছে? না, যে পাথরটা ছুঁড়ে ফেলে দিচ্ছ, তোমার কাছ থেকে যে পাথরটা সরে যাচ্ছে সে পাথরটা ডুবে যাচ্ছে। প্রভু এই জগতে কে ভাসে? বলে যার সুখের মধ্যে নিরন্তর গুরু গোবিন্দের নাম উচ্চারিত হয়, যার মুখের মধ্যে নিরন্তর গুরু গোবিন্দের নাম উচ্চারিত হয়ে চলেছে, যার মুখে রাম নাম উচ্চারিত হয়ে চলেছে, সে এই সংসারে ভেসে থাকে। আর কে ডুবে যায়? বলি যার মুখে রাম সরে যায় সে সংসারে ডুবে যায়। যতক্ষণ তার জিহ্বায় নাম উচ্চারিত হয় ততক্ষণ সে নামকে ধরে রাখে। যতক্ষণ সে নামকে ধরে রাখতে পেরেছে সে সংসারে ভেসে থাকে। আর আমাদের নিরন্তর জপ করতে হবে। সংসারে যদি ভেসে থাকতে চাও তাহলে নাম করে যাও। এই হচ্ছে রাম নামের মাহাত্ম্য। रामचंद्र भगवान की जय, पवन पुत्र हनुमान की जय।